নমস্কার বন্ধুরা, চিকেন ফ্রাই বন্ধুরা সকাল কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে এরকম সুস্বাদু চিকেন ফ্রাইটা অবশ্যই বাড়িতে আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন। একদম সুস্বাদু, অল্প চিকেন দিয়ে কিন্তু আর অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। মাত্র 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এরকম সুস্বাদু চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাইটা উপর থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে এরকম একটু নরম জুসি হবে। সকাল কিংবা বিকেলের চায়ের আড্ডায় আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে যে চিকেনের স্লাইসগুলি নিয়েছি সেগুলি মুরগির যে বুকের অংশটা থাকে সেটা থেকে কিন্তু এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ছোট বড় করতে পারবেন। একটু সৌন্দর্যের জন্য একটু লম্বাটে করে আমি কেটেছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, আর সাথে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া একসাথে মিশিয়ে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ টমেটো সস। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি, আর এরকম একটা বড় জায়গা নিয়েছি। এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচে 1 চামচ কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু একটু হলদেটে ভাব হবে চিকেনের ফ্রাইডগুলি। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ শুকনোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চিকেনের স্লাইসগুলিকে এবার ময়দার মধ্যে কোট করে নেব। ময়দা দিয়ে ভালো করে কোটিংটা করে নিতে হবে। একবার ভালো করে এইভাবে উলট পালট করে ভালো করে কোটিংটা করে নিতে হবে। ময়দার কোটিংটা কিন্তু ভালো করে নিতে হবে, যেন এর মধ্যে এরকম একটা ভাজ ভাজ হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এরকম হতে হবে। এরকম হলেই কিন্তু ভাজলে কিন্তু চিকেন ফ্রাইডটা একদম সুন্দর কিন্তু দেখতে হবে। এইভাবে সমস্ত চিকেনের স্লাইসগুলিকে আমি এইভাবে কোটিংটা প্রথমে করে নেব। এবার ভেজে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে আগে থেকেই সাদা তেল গরম হতে দিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ফ্রাই হয়ে যাবে, 5-6 মিনিট সময় লাগবে ফ্রাই হতে। এবার একটু উলট পালট করে দিয়ে চুলার আঁচটাকে প্রথমে হাইতে রেখেছি, তারপর একটু লোতে রেখে 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে চিকেনগুলিকে ভেজে নিতে হবে। তারপর রেডি হয়ে যাবে চিকেন ফ্রাই। বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, খুব সুন্দর। রেস্টুরেন্টে আর যেতে হবে না, বাড়িতেই কিন্তু তৈরি করে খেতে পারবেন এরকম সুস্বাদু চিকেন ফ্রাই। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে যাবে এরকম একটা চিকেন ফ্রাই যদি আপনারা বাড়িতে তৈরি করে দেন বন্ধুরা। আর রেস্টুরেন্টে যেতে হবে না। আর বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় রেসিপি এইগুলি হলে কিন্তু বাচ্চারা খুবই চেটেপুটে কিন্তু খেয়ে নেয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।